আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা উপস্থাপন করব। এটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার মক্কা থেকে মদিনার হিজরত করার সময়কার ঘটনা। এই গল্প আমাদের শেখায় ঈমান, সাহসিকতা এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসার গুরুত্ব। চলুন শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, তখন কাফেররা তাদের ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার পথে একটি পাহাড়ে গিয়ে গারে সাউর নামক গুহায় আশ্রয় নেন। তারা সেখানে 3 দিন অবস্থান করেন। গুহায় পৌঁছানোর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমেই গুহার ভেতর ঢুকে সব জায়গা পরীক্ষা করেন। তিনি নিশ্চিত হন যে কোনো বিপদ নেই। একটি জায়গায় ছোট একটি গর্ত ছিল, এর পা গর্তে দিয়ে সেটি বন্ধ করে রাখেন। গুহায় থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোলেই বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় সেই গর্ত থেকে একটি বিষধর সাপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পায়ে কামড় দেয়। প্রচন্ড ব্যথা সত্ত্বেও তিনি নড়লেন না, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রামে কোনো ব্যাঘাত না ঘটে। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রত্যক্ষ করলেন কুরাইশরা তাদের খুঁজতে খুঁজতে গুহার খুব কাছাকাছি পৌঁছে যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা আমাদের পায়ের কাছে তাকায় তবে তারা আমাদেরকে দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, তুমি কি মনে করো আমরা দুইজন? আমাদের সাথে তৃতীয় জন আছেন, আর তিনি হচ্ছেন আল্লাহ। ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রতি ঈমান আরো শক্তিশালী হয়। উপসংহার, এই ঘটনাটি আমাদের শেখায় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ত্যাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, যা আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহ আমাদের সকলকে সাহাবীদের মতো ঈমান বানানোর তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।